একটা ভিডিওতে দেখলাম 6 মাস পর কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্সা খোলা হলো, আর সেই দানের পরিমাণ হলো 43 বস্তা। যে টাকাগুলো গুনতে শত শত হাজার হাজার মানুষ লাগে, এবং তার সাথে পাওয়া গিয়েছে আরো সোনা দানা অনেক কিছু। চিন্তা করেন কি পরিমাণ টাকা দান করা হয়েছে। ভালো, আমি বলবো দান করেছেন ভালো কথা, কিন্তু এত দান করা ভালো না। কেন ভালো না বললাম, আপনি খেয়াল করে দেখেন যে অনেক মানুষ আছে যারা চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, ওষুধ খরচ পায় না। এরকম হাজার হাজার মানুষ বাংলাদেশের মধ্যে আছে। শীতের রাতে রাস্তার গুলো দেখবেন খাতা কাপড় নাই, কাপড় চোপড় নাই, কাঁপতেছে। এরকম অনেক মানুষ আছে। ডাস্টবিন থেকে খানা তুলে খাচ্ছে। একদিক দিয়ে আমরা, অন্য দিক দিয়ে আবার আমরা খানাও অনেকগুলো নষ্ট করছি, বেইনতাহা খানা নষ্ট করে ফেলতেছি। কিন্তু অনেক মানুষ আছে যারা খানা পায় না, ডাস্টবিন থেকে তুলে খায়। একবেলা খাইলে 3 বেলা উপবাস থাকতে হয়, খানার কোনো তাদের মজুদ নাই। কিন্তু আমরা যে পরিমাণ অপচয় করি, এটা আমরা একবারও চিন্তা করি না। আপনি মসজিদে টাকা দান করা ভালো কথা, কিন্তু এত বেশি দান করা ভালো না যে আপনি আপনার প্রতিবেশী, গরিব, অসহায়, হত দরিদ্র মানুষের দিকে খেয়াল রাখতে হবে। কারণ একটা হাদিসও আছে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলো। সে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি মসজিদে, আমার কাছে 10টা টাকা আছে, আমি মসজিদে 10টা টাকা দান করব, আবার একদিক দিয়ে আমার ক্ষুধাও লাগছে। তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলল, তুমি ক্ষুধা নিবারণ করো। সে বলল, তুমি মসজিদে দান করা উত্তম না আমি ক্ষুধা নিবারণ করাটা উত্তম হবে? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো, তুমি ক্ষুধা নিবারণ করো, কারণ মসজিদে দান না করলে তোমার কোনো সমস্যা হবে না, কিন্তু ক্ষুধা তো তোমার নিবারণ করতেই হবে। তাই আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে হত দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেছেন। আপনি মসজিদও দান করেন এবং সাথে সাথে এগুলোও খেয়াল রাখেন। আশা করি কি নিয়ে কথা বলেছি বিষয়টা সকলে বুঝতে পারছেন।